এদিন হাওড়ার মিতালি সংঘের মাঠে পবিত্র রমজান উপলক্ষে স্থানীয় গ্রামবাসীদের তরফ থেকে একটি বিরাট ইফতার পার্টির আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং লোকনাথ সংগঠক কমল চৌধুরী, ক্লাবের সম্পাদক আলী মোল্লা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিন এই ইফতার উপলক্ষে প্রায় 500 জনেরও বেশি দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। আমরা যে এসেছি আজকের প্রথমেই সমস্ত মুসলমান ভাইদের আগাম ঈদের শুভেচ্ছা জানাই। আজকের যে অনুষ্ঠান ইফতার পার্টি দিয়েছে ওরা, এটা আমাদের খুব ভালো লাগছে। বাক্সারার বুকে আমাদের কয়েকটা ক্লাব আছে, 8-10টা ক্লাবের আমাদের একটা সংগঠন আছে। সেই সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি, প্রত্যেক বছরই এসে থাকি এবং ওনাদের এই অ্যারেঞ্জমেন্ট আমাদের প্রচণ্ড ভালো লাগে। আমাদের পুজোতে মানে হিন্দুদের পুজোতে ওদের আমরা নিমন্ত্রণ করে থাকি, ওরা প্রত্যেকে যায়। এই বাক্সারার বুকে যতগুলো ক্লাব আছে তারা আমাদের একটা কমিটি আছে, গ্রুপ আছে। প্রত্যেকের সমস্যা, কারো সমস্যা হলে আমরা একত্রিত হই সেই সমস্ত সমস্যার সমাধান করি। যেমন কারোর পাড়ার কোনো কাজ, রাস্তাঘাট, লাইট, নর্দমা, এই সমস্তগুলো কাজে আমরা একত্রিত হয়ে সেই সমস্তগুলো সমাধান করার চেষ্টা করি এবং আমাদের এলাকার যে সমস্ত নেতারা আছে তাদেরকে ডাকলে তারা আসে, আমরা তাদের সঙ্গে বসে আলোচনা করে এগুলো সমস্যার সমাধান করি। আজকের ইফতার পার্টি দিয়েছে, এই পার্টিতে আমাদের প্রত্যেকটা ক্লাবের সেক্রেটারি, সভাপতি এবং অন্যান্য আরও ভাইয়েরা এসেছে এবং আমরা প্রত্যেকে এসে থাকি। এবং এই মাঠটা নিয়ে একটা সমস্যা ছিল কিছুদিন আগে, জানি না সেটা আইনি একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি হয়তো আইনি ব্যাপারটায় যাব না, আমি শুধু অনুরোধ করব, এই মাঠটা যারা নিয়ে সমস্যা করছে বা যারা ক্লেম করছে আমাদের মাঠ বা কিছু, আমি অত ডিটেলসে জানি না, কিন্তু শুধুমাত্র অনুরোধ করব যে মাঠটা খেলার জন্য, এলাকার ছোট ছোট ছেলেদের খেলার জন্য যাতে ব্যবস্থা করে দেয়। সমস্ত ভুল ভ্রান্তি মেনে নিয়ে নিজেদের মতো করে ছোট ছোট ভাইদের বাঁচার সুযোগ করে দেয়। কারণ বর্তমানে খেলাধুলা ছাড়া আর বাঁচার কোনো জায়গা নেই, খেলতে হবে। সেই বাচ্চা ভাইদের খেলার জন্য এই মাঠটার ব্যবস্থা আগে করতে হবে। আমরা দ্বন্দ্ব করে মাঠটা পেতে চাই না, শুধু অনুরোধ করব যে তারা যেন এই মাঠটার জন্য একত্রিত হয় এবং এই মাঠটাকে তারা যেন সুন্দর করে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য পাইয়ে দেয়, এটুকুই বলবো। আর বলবো, আমাদের যে সমস্ত ক্লাবগুলো আছে হিন্দু মুসলমান, প্রত্যেকে আমরা এই বাক্সারার বুকে এক হয়ে সমস্ত রকম যেরকম কাজ করি, প্রত্যেকের যে কোনো অনুষ্ঠানের মধ্যে আমরা যোগদান করি, আনন্দ উপভোগ করি। এখানে হিন্দু মুসলমান বলে আমরা কাউকে সেইভাবে আমরা দেখি না, প্রত্যেকে আমরা ভাইয়ের মতো, দাদার মতো, বয়স্ক সিনিয়রদেরকে আমরা শ্রদ্ধা করি। আমরা প্রত্যেকে মিলে একসাথে থাকি। আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি এবং আগাম যে ঈদ, আমাদের খুশির ঈদ, আমরা হয়তো আবার আসব। প্রত্যেককে শুভেচ্ছা জানাই। আমার সমস্ত বন্ধু, ভাই, বয়োজ্যেষ্ঠ প্রত্যেককে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। আমাদের ভারতবর্ষের যারা মনি ঋষি যারা আছেন তারা আমাদেরকে এটা শিখিয়েছেন যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নেই। হিন্দু মুসলমান এ সমস্ত কোনো বিষয় না, এটা কোনো সাবজেক্টের মধ্যে পড়ে না আমরা মনে করি। কারণ আমরা সবাই মানুষ। প্রথম পরিচয় আমাদের যে আমরা প্রথমে আমরা মানুষ, তারপরে অন্য কিছু। তো স্বাভাবিকভাবেই আমরা আমাদের এই অনুষ্ঠান, এই যে এখানে আজকে সামনে খুশির ঈদ, পবিত্র ঈদ, সেই ঈদকে কেন্দ্র করে আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছেন বা মায়েরা, বোনেরা আছেন, তারা 1 মাস ধরে পবিত্র রোজা পালন করে থাকেন এবং এই রোজার সময়তে আমরা প্রত্যেকে নিষ্ঠার সঙ্গে আমরা এই রোজাকে পালন করি। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের মুসলিম ভাইদের সঙ্গে আমরা পাশে পাশে থাকি, সমস্ত বিষয়তেই আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলি। এবং যেদিন ঈদ হয়, যেদিন ঈদের নামাজ হয়, সেদিনকে আমরা দাঁড়িয়ে থেকে আমাদের এই যে বাক্সারা কেটোপোলের সামনে যে জামে মসজিদ আছে, সেই মসজিদের আমরা সবাই হিন্দু ভাইয়েরা দাঁড়িয়ে থেকে সেই আমাদের ঈদের নামাজকে আমরা পরিচালনা করি, যাতে কোনো রকমভাবে ঈদের নামাজে কোনো সমস্যা না হয়। তো স্বাভাবিকভাবেই এখানে হিন্দু মুসলমান কোনো বিষয়ই নয়, বিষয়টা হচ্ছে আমরা মানুষ হয়ে মানুষের সঙ্গে থাকি, আমরা সবাই একত্রিতভাবে থাকি। আর বাক্সারা একটা বিশাল বড় গ্রাম, এই গ্রামের কোনো আলাদা কোনো ব্যাপার নয়, সবাই একত্রিতভাবে প্রত্যেকটা অনুষ্ঠানে। আবার ঠিক পাশাপাশি আমাদের দুর্গাপুজোর সময়, আমাদের কালী পুজোর সময় আমাদের এই ভাইয়েরা, এই মিতালি সংঘ ক্লাব
বলুন, তনু স্পোর্টিং ক্লাব বলুন, এই সমস্ত ভাইরা আমাদের দুর্গাপুজো, মিতালি সংঘ, বিশেষ করে আমাদের পাশের পাড়াতেই হিন্দু পাড়া, যেটাতে নাকি বড় শীতলা পুজো হয়, সেই শীতলা পুজোর সময় আমাদের সমস্ত ভাইয়েরা শীতলা পুজোর পাশে গিয়ে দাঁড়িয়ে থেকে তারা সেই পুজোকে পালন করে। তো এটাই হচ্ছে বিষয়, এটাই কালচার, এটাই ভারতবর্ষের কালচার, এটাই ভারতবর্ষের পরম্পরা। বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা সবাই জানি যে মানে ধর্ম যার যার, উৎসব সবার। তো উৎসব তো আমাদের সকলের, প্রত্যেকের উৎসব। তো সেখানেতে কোনো আলাদা করে হিন্দু, আলাদা করে মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এরকম কোনো বিষয়ই নয়। উৎসবটা আমাদের উৎসব। এই আজকে পবিত্র রমজান মাস এবং এরপরেই পবিত্র ঈদ, এই উৎসবটা আমাদের প্রত্যেকটা মানুষের উৎসব। মানুষকে নিয়ে চলি, আবারও বলি, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। শুভেচ্ছা একটাই, যে সবাই আজকের দিনে যে সারা পৃথিবীতে যে হানাহানি চলছে, যে যুদ্ধং দেহি প্রত্যেকটা দেশের একটা মনোভাব, সেটা যেন ওপরওয়ালা খোদা তাল্লা বলুন, ভগবান বলুন, গড বলুন, সবাই মানে যিশু বলুন, ভগবান বলুন, সবাই মিলে সবার কাছেই প্রার্থনা যে এই সারা পৃথিবীর এই হানাহানি, সারা পৃথিবীর এই যুদ্ধং দেহি মনোভাব যেন স্থিমিত হয়। সবাই সারা পৃথিবীতে মানুষ হিসেবে আমরা যেন বসবাস করি। পৃথিবীর কি করে ডেভেলপ করা যায়, পৃথিবীর কিভাবে উন্নতি করা যায়, সেই ভাবনা চিন্তা সব দেশের রাষ্ট্রনায়কদের করতে বলবো, এইটুকু। এটা আমাদের প্রত্যেক বছরই আমরা এটা নিয়ে থাকি। এটা আমাদের খালি এইটা নয়, আমরা সারা বছর সোশ্যাল কাজের মধ্যে থাকার চেষ্টা করি। রক্তদান শিবির আছে, বাৎসরিক অনুষ্ঠান আছে, এইটা তো আমাদের রমজানের একটা ইফতার, পবিত্র মাসের। তো এই ইফতারের মাঝে আমাদের সকলের সহযোগিতা নিয়ে শাড়ি, লুঙ্গি, আরও যাবতীয় পোশাক সব একটা অসহায় মানুষদের যাতে হয়তো একটু প্রয়োজন মনে হয়, যতটুকু পারো সাহায্য করার চেষ্টা করে থাকি। ব্যাস।